বন্ধুরা, অনেকবার আমি এই গ্রামে গিয়েছি। এখন ফসলের মাঠ, রাস্তা সবকিছুই পানির নিচে। আমাদের আজকের যাত্রা শুরু বন্যায় ভাসমান গ্রাম। ঘর থেকে বের হলেই পানি, এ যেন সমুদ্রের মাঝে একখণ্ড দ্বীপ ভাসছে। তুলে ধরব এ গ্রামের ঘরবাড়ি, কৃষক, জেলেদের বৈচিত্র্যময় জীবন। এ গ্রাম যেন মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসের জেলেপল্লীর সাথে মিল রয়েছে। এখানে ছিল সবুজ ধান ক্ষেত, আজ আমার কাছে নতুন এক জায়গা। আমি গ্রামের দিকে এগিয়ে যাচ্ছি, চারপাশে শুধু পানি আর পানি, দূরের গ্রামগুলো দেখাই যাচ্ছে না। বন্ধুরা, আমি গ্রামের নিকটে চলে এসেছি। গ্রামের চারপাশে সবকিছু পানির নিচে, আজ সবকিছুই তুলে ধরছি। খড়ের গাদাগুলো পানির উপর ভাসছে, গ্রামের মানুষদের নৌকাগুলো তীরে বাঁধা। এ গ্রামের জনগণ হাওরের মাছ ধরা পেশায় নিয়োজিত। জীবন এখানে কতটা কঠিন তুলে ধরছি এই ভিডিওতে। ঘর থেকে জানালার বাইরে তাকালেই পানির দৃশ্য ভেসে ওঠে। এখানকার ছেলে মেয়েদের স্কুলে যাওয়া আসা সহজ না, হাওরের পানি দিয়ে যেতে হয় স্কুলে। ঝড় বৃষ্টির মতো সমস্যা তো রয়েছেই। কি মাছ পাওয়া যায়? গ্রামের অলিগলি সরু পথ দিয়ে যাচ্ছি। একটি ঘর যেন আরেকটি ঘরের সাথে লেগে রয়েছে। হাওরে বাতাস থাকলেও এই গ্রামের ভিতর অবাধে বাতাস চলাচলের অবস্থা নেই। অসংখ্য ঘর গেদাগেদি করে একটি আরেকটির সামনে লেগে রয়েছে। বাতাস চলাচলের জন্য ফাঁকা জায়গা এখানে অনেক আগেই বন্ধ হয়ে গেছে। অনেক জাল এখানে দেখতে পাচ্ছেন, এই জালগুলো দিয়ে ওনারা এই হাওরের পানিতে মাছ ধরে। বাড়ির আঙ্গিনার এতটুকু জায়গার মধ্যে তাদের সাংসারিক কাজ, গরু লালন পালন করতে হয়। এখানে জায়গার অভাব। এ গ্রামের লোকজনেরা বেশ সহজ সরল। ঘুম থেকে উঠে নিজ নিজ কাজে হাওরে চলে যায়। বর্ষাকালে তেমন কাজ না থাকায় আর্থিকভাবে কষ্ট ভোগ করতে হয় এ গ্রামের বাসিন্দাদের। তা আপনাদের এই যে চুলা তৈরি করতেছেন, এই চুলায় কি পানি উঠে? পানি উঠে? রান্না করতে কোনো সমস্যা হয় না? জীবন কতভাবে কাটছে এখানে, তা না আসলে আপনি হয়তো বুঝতে পারবেন না। এটা কি নতুন জাল? কি সেলাই করতেছেন না? কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 6 স্কুল খোলা? ও, স্কুলে যাইতে কি নৌকা লাগে? স্কুল কোন পাশে? ওইদিকে নদী পার হয়ে যেতে হয় না?
তাহলে তো কষ্ট হয় এখন স্কুলে যেতে। ঠিক আছে, থ্যাংক ইউ। বাড়ির পাশে হাওরে এখন পানি, বন্ধ হয়ে গেছে এখানকার ছেলে মেয়েদের ছুটাছুটি খেলাধুলা। বাড়ির আঙ্গিনাতে এভাবেই খেলাধুলা করে সময় কাটছে এ গ্রামের ছেলে মেয়েদের। আমি যে পাড়াটা এখন আছি এখানে অনেকগুলো পরিবার বসবাস করে। আপনাদেরকে আমি পুরো পাড়াটা ঘুরিয়ে দেখাবো। এখানে লোকজনের চলাচলের অনেক কষ্ট। বর্ষাকালে এখানকার বাসিন্দাদের অনেক কষ্ট হয়। ছোট ছোট পোলাপান স্কুলে যাওয়া, তাদের খেলাধুলা করা, সবকিছুতে সমস্যা। আপনারা কি স্কুলে পড়েন, কলেজে, কোন ক্লাসে পড়েন? অনার্স ফার্স্ট ইয়ার। মাশাআল্লাহ, অনার্স ফার্স্ট ইয়ার। এখন তো বন্ধ নাকি? বন্ধ। ঠিক আছে, থ্যাংক ইউ। ঘরের সামন দিয়ে নৌকা ভ্রমণের ছেলেরা নেচে গিয়ে আনন্দ করে যাচ্ছে। এ গ্রামের ছেলে মেয়েরা প্রতিদিন এ চিত্র উপভোগ করে। বাড়ির আঙ্গিনাতে এখন ছেলে মেয়েদের এখানে সীমাবদ্ধ। হাওরের পানি নেমে গেলে আবার বেশি উঠবে কৃষি জমি, খেলার মাঠ। তখন অবাধে চলাচল করবে এ গ্রামের মানুষ, খেলাধুলা করবে ছেলে মেয়েরা। প্রতি বছর ঘুরে ফিরে এভাবেই চলে এখানকার ছেলে মেয়েদের দৈনন্দিন জীবন। ঘনবসতিপূর্ণ পাড়া, তাই এখানে ছেলে মেয়েরা দলবদ্ধভাবে সময় কাটায়। নৌকা আর পানির ঢেউয়ের শব্দে গ্রামের মানুষদের ঘুম ভাঙে এখানে। আর একটু বৃষ্টি হলেই ঘরে পানি ঢুকবে। পানির আতঙ্ক এখানে পিছু ছাড়ে না। বাড়ির নিচেই পানি, এখানে বড় ছোট সবাই হাওরের পানিতে কাপড় কাচে, গোসল করে। এই পাড়াটি থেকে ওই গ্রামে যেতে হলে নৌকার প্রয়োজন। এটা খুব কাছাকাছি গ্রামটা। আমি শুকনোকালে হেঁটে গেছি, এখন নৌকা ছাড়া যাওয়া যাবে না। এখানে প্রতিটি পাড়ার নিচেই পানি। এক পাড়া থেকে আরেক পাড়া যেতে হলে নৌকা লাগবে। দূরে আরেকটি গ্রাম দেখা যাচ্ছে, পানিতে যেন ভাসছে। যতই সরু পথ দিয়ে হেঁটে যাচ্ছি, পথ যেন শেষ হচ্ছে না। এখানে ছেলে মেয়েরা খেলাধুলা করছে। বন্ধুরা, এখানকার ছেলে মেয়েরা বর্ষাকালে পানিবন্দী, তাই বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করে এভাবে সময় কাটাচ্ছে। প্রতিটি পাড়ার সামনে ছোট ছোট নৌকা বাঁধা থাকে। এখানকার লোকজন এই নৌকাগুলো দিয়েই হাট বাজারে যাওয়া আসা করে। এখানকার প্রতিটি বাড়ি টিনের তৈরি।
গাছপালা না থাকায় প্রচণ্ড গরমে থাকতে হয় ওদের। এ গ্রামের লোকজনেরা বেশিরভাগই হিন্দু ধর্মের। পূজা, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এখানে লেগেই থাকে। হাওরে কাঁচা ঘাসের অভাব হয় না, তাই হাওরবাসীরা প্রচুর গরু ছাগল লালন পালন করে। আপনার বাড়ির নিচেই তো পানি, পানি এই পানির বাড়িয়ে কি বাড়ি ভাঙ্গে ভাঙে উদে আমরা উদে ভাঙে ফরতাছে মদা ভাঙ্গে পড়ে? ঘরে ওই ভাঙে হচ্ছে দহগে মদা। তো অনেক সমস্যা। এই গরুগুলো কি এখানেই থাকে না সব সময়? তুই হানে তো তাহে গরু ওদের হানে গরু যেতে সাগা ওই তো গরু লাইমা করছে ওদের ইট পড়ে গেছে সাগায় মদা লাসের ঘুরে দা। তাই? অনেক কষ্ট আছে। তাই তো দেখতেছি, আপনাদের তো অনেক কষ্ট। অনেক কষ্ট। পানির ঢেউয়ের আঘাতে বাড়িঘর গুলো ভেঙে যাচ্ছে। সমস্যার শেষ নেই। লাকড়ির সমস্যা, অর্থনৈতিক সমস্যা, কাজের সমস্যা, সব সমস্যাই যেন এখানে। হাওরবাসীর সঙ্গে নৌকা করে ফিরে যাচ্ছি। যেখানে পায়ে হেঁটে ঘুরে ফিরেছিলাম, সেখানে আজ নৌকা দিয়ে যাচ্ছি।